আসসালামু আলাইকুম। ২০০৯ সাল থেকে ২০২৪ সালের আগস্ট শুধু ১৫ বৎসরেই বাংলাদেশ থেকে পাচার হইছে ২৮ লক্ষ কোটি টাকা। গড়ে প্রতি বছরে পাচার হইছে প্রায় ১,৮০,০০০ কোটি টাকা। ১৫ বৎসর যে দলটা খাইয়া গেল, সে তো গেলেই। রিজার্ভ থেকে চুরি হইছে $২৪ বিলিয়ন, যা বর্তমান রিজার্ভের প্রায় সমান। যাই হোক, আরেকটি দল ১৫ বৎসর ধরে ক্ষুধার্ত। তারা এখন ডক্টর ইউনূসকে শুধু নির্বাচন নির্বাচন বলে চাপ দিতেছে। চিন্তা করেন, যে খাইয়া গেছে সে তো গেছে না। যে ১৫ বছরের ক্ষুধার্ত, সে যদি ক্ষমতায় যায়, তাহলে সে ৩০ বৎসরের খানা ১৫ বৎসরে খাবে, ৫ বৎসরে খাবে। বুঝতে হবে। অতএব এদেশের মানুষের উচিত আর কোন চাঁদাবাজ, দুর্নীতিবাজ, বাস স্ট্যান্ড, টেম্পো স্ট্যান্ড, বাজার মার্কেট দখলদার সরকারকে ক্ষমতায় না নেওয়া। আমাদের এখনই উচিত এরকম একজন সরকার যারা দুর্নীতি করবে না, চাঁদাবাজি করবে না। যেরকম বিএনপি সরকারের আমলে তারা দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল, কিন্তু তাদের ভিতরে ২ জন মন্ত্রী ছিল জামায়াত ইসলামের। শেখ হাসিনা তাদেরকে ফাঁসি দিয়েছে, জেল জুলুম করছে, অথচ তাদের বিরুদ্ধে ১ পয়সা দুর্নীতি খুঁজে পায় নাই। যদি পাইতো, শেখ হাসিনা অবশ্যই তাদেরকে পাকড়াও করত। এজন্য আমাদের দরকার এখন বাংলাদেশ জামাত ইসলামী সরকার। এখন স্লোগান হওয়া উচিত, চাঁদাবাজি যারা করে নেই তো তাদের দরকার, আমরা চাই বাংলাদেশ জামাত ইসলামী সরকার। ধন্যবাদ।